সিজদা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। অনেক সময় কোরআনের বিভিন্ন জায়গায় সিজদার আয়াত আছে, 15টা জায়গায় সিজদার আয়াত আছে। যখনই সিজদা আয়াত আসে তখনই কিন্তু সিজদা করার নিয়ম, এটা কিন্তু সিজদা করার নিয়ম। তখন যদি পরিবেশ থাকে করবেন, না হলে যখন একটু সুযোগ হবে তখন করবেন। যদি সিজদায় যদি আপনি করেন, প্রত্যেকটা সিজদায় 3টা পুরস্কার, প্রত্যেকটা সিজদায় 3টা পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকে বলছেন ওয়াসজুদু ওয়াক্তারিব, তোমরা সিজদা করো আল্লাহর নিকটবর্তী হয়ে যাও, তোমরা সিজদা করো আল্লাহর নৈকট্য অর্জন করো। মানে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার একটাই মাত্র পথ পন্থা, তা হচ্ছে সিজদা করা। আকরামু ইয়াকুনুল আবদু মির রাব্বি ফাহুয়া সাজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দা সিজদা করে তখন একেবারে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। যদি কেউ সিজদা করে একটা, আল্লাহ নবী বলছেন তার পুরস্কার 3টা। এক, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহাসানাতান, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার আমল নামায় একটা নেকি লিখে দেন। 2 নম্বর, তার আমল নামা থেকে একটা পাপ মোচন করে দেন। 3, ও রাফা'a লাহু বিহি দারাজাতান, তার যে মান মর্যাদা রয়েছে এই মান মর্যাদার এক স্তর আল্লাহ বাড়িয়ে দেন। 1 সিজদায় 3 পুরস্কার, 1 একটা নেকি পাবেন, 2 একটা গুনাহ আপনার আমল নামা থেকে মোচন করা হবে, 3 আপনার যে মান মর্যাদা রয়েছে এই মান মর্যাদার এক স্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। তাহলে সিজদা করতে হবে, শুধু সিজদা করলে 3টে পুরস্কার নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বেশিও আপনার গুনাহ মোচন করতে পারেন। কেননা বান্দা যখন আল্লাহকে সিজদা করে, ইন্না মুসলিমা ইউসাল্লা, যখন কোনো মুসলিম সলাতে দাঁড়িয়ে যায়, খতায়াহু মারফুআতা রাসিহি, তার অতীতের যে পাপগুলো, তার অতীতের যে অপরাধগুলো, এই অপরাধগুলো তার মাথার উপর রাখা হয়। কুল্লামা সাজদা তাহাত্তানহু, ওই বান্দা যখন আল্লাহকে সিজদা করে প্রত্যেকটা সিজদার সঙ্গে সঙ্গে তার গুনাহগুলো ঝরে যায়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেয়। এই হাদিস প্রমাণ করে আল্লাহকে যদি কেউ সিজদা করে তাহলে ওই দিকে তো 3টা পুরস্কার আছে, এর বেশিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মোচন করতে পারেন। যারা সিজদার আয়াত পড়ে সিজদা দেয়, কোরআন পড়ার সময় যখন সিজদার আয়াত আসে, সিজদার আয়াত পড়ে যখন সিজদায় যায় তখন শয়তান আফসোস করে বলে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছিলেন আদমকে সিজদা করার জন্য, আমি অমান্য করেছি, সে কারণে আমি কি হয়েছি, অভিশপ্ত হয়েছি, আমি শয়তান হয়েছি। কিন্তু এই বান্দা যখন আল্লাহকে সিজদা করলো, তার জান্নাতে তার ঘর কনফার্ম হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল, সে জান্নাতের নির্ধারিত স্থান নিয়ে নিল। কিন্তু আমি শয়তান, আমাকে একটা সিজদা করতে বলেছিল, আমি অমান্য করেছি, আজকে আমি অভিশপ্ত, আজকে আমি শয়তান। আপনাদের কাছে প্রশ্ন, এই জীবনে আমরা কত যে সিজদা মিস করেছি। শয়তান যদি একটা সিজদা মিস করার কারণে শয়তান হয়ে যায়, তাহলে আমাদের জীবনে আমরা কত সিজদা মিস করেছি বলেন তো। তবু আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না, তোমরা সিজদা মিস করছো, তোমরা অনুরক্ত করো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। তাহলে মাত্র শয়তান একটা সিজদা মিস করেছে, একটা কথা মান্য। আর আমরা জীবনে কত হাজার হাজার লক্ষ লক্ষ সিজদা মিস করেছি। 17 রাকাত ফরজ নামাজে তো 34টা সিজদা, আরও 12 রাকাতে আরও 24টা সিজদা, তাহলে 58টা সিজদা দৈনিক যদি আমরা মিস করে থাকি, আরও তো ভিতরে সালাতের 6টা সিজদা, তাহলে 64টা সিজদা যদি দৈনিক মিস করে থাকি, তাহলে 10 বছর সালাতি আদায় করে নিই, 20 বছর সালাতি আদায় করে নিই, 40 বছর সালাতি আদায় করে নেই, তাহলে গুণন দেন 40 বছর দিয়ে গুণন দেন 64 বা 66, তাহলে কত সিজদা মিস করেছি। তো নিরাশ হওয়ার কোনো কারণ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। শুধু ক্ষমাই নয়, এই সিজদা মিস হওয়ার কারণে বা জীবনে যত পাপ করেছেন এই পাপকে মোচন করে দিয়ে, এই পাপকে ডিলিট করে দিয়ে, এই পাপকে রিমুভ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরিমাণ নেকি দেবেন, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। কোটি কোটি সিজদা মিস করেছেন, কোটি কোটি আপনার আমল নামায় পাপ রয়েছে। আল্লাহ বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলছেন আমি ওই পাপকে ডিলিট অর্থাৎ রিমুভ মোচন করে দিয়ে, মাফ করে দিয়ে ওই পরিমাণ 20 কোটি পরিমাণ, 30 কোটি পরিমাণ, 40 কোটি পরিমাণ আমি নেকি তার আমল নামায় দিয়ে দেবো। সুবহানাল্লাহ। যত পাপ করেছেন তত নেকি আল্লাহ দিয়ে দেবেন। এটা রূপান্তরিত, ইউবাদদিলু, এটা ট্রান্সফার করে দেবেন, অর্থাৎ ট্রানজেক্ট করে দেবেন। আপনার কী করে দেবেন? যদি নেকি পাপ থাকে নেকি করে দেবেন, পরিবর্তন করে দেবেন, রূপান্তর করে দেবেন। এটা তো নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুতপ্ত এবং ইস্তেগফার করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।